ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে এখন আর্জেন্টলি একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা অবশ্যই আপডেট ভিডিও। আপনারা সবাই আমি জানি বসে রয়েছেন জানার জন্য যে কি হলো। তো যারা জানেন না তাদেরকে একটুখানি বলে দিই, আর যারা জানেন তাদেরকে আপডেট দিয়ে দিই যে কি বিষয় ভিডিওটা হচ্ছে। তো দেখেছেন আপনারা সবাই, ওয়াইটি যে স্বনামধন্য দালাল, সে বেশ কিছুদিন ধরেই আমার আর আমার ছেলে, বিশেষ করে আমার ছেলের ওপর ও টার্গেট করেছে উইদাউট এনি এভিডেন্স। বলছে যে আমার ছেলেটা আমার হাজব্যান্ডের সন্তান নয়, সে আমার আর আমার নন্দাইয়ের অবৈধ সম্পর্কের ফল। ঠিক আছে, তো অবশ্যই সেই বিষয়টা আমার পুরো মানে আমার হাজব্যান্ডের সবার যখনই দৃষ্টিগোচর হয়েছে, তখনই আমরা সেই জিনিসটা নিয়ে একটা গুরুতর পদক্ষেপ নেওয়ার জন্য এগোচ্ছি, যেটা আপনাদের আমি বলেছি। আর শুধু আমি না, আপনাদের মধ্যে অনেকে আমাকে সবাই বলেছেন যে প্লিজ এই জিনিসটা মেনে নিও না। সব কিছু ভিডিওর জন্য বা সব কিছু কন্টেন্টের জন্য হয় না, কিছু জিনিস আছে যে জিনিসের কিন্তু অবশ্যই প্রতিবাদ করতে হয়। সে তোমাকে একটা কথা বলছে, তুমি তো তাকে একটা কথা বলছো, কিন্তু তার মাঝখানে বাচ্চা, যেখানে একটা বাচ্চা আছে, বাচ্চার ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা, সেই বাচ্চাটাকে তুমি দেখিয়েছো, সেই বাচ্চাটাকে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল করেছো, তার ভবিষ্যতের দায়িত্বও কিন্তু তোমাকেই নিতে হবে। যে পরবর্তীকালে তোমার বাচ্চার উপর যেন কেউ আঙুল না তুলতে পারে। তো সেই অবশ্যই যে আঙুলটা প্রথম আমার বাচ্চার দিকে উঠেছে, সেই আঙুলটাকে কীরকমভাবে আমি নামিয়ে দিই সেটা আপনারা শুধু দেখতে থাকুন। তো এইখানে এই লড়াইয়ের মধ্যে এবার আসবে কাহানি মে একটা টুইস্ট। কি টুইস্ট? যে এই যেই লড়াইটা আমি বলছি, সেই লড়াইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার নয়। মানে আমি এসছি সোশ্যাল মিডিয়ার সাথে সাথে আমার বাচ্চাও এসছে। যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আমার বাচ্চাকে টানা হয়েছে। আমাকে তো টানা হয়েইছে, কিন্তু আমার বাচ্চাকেও টানা হয়েছে। কিন্তু ভুলে গেছে যে আমার বাচ্চা কিন্তু আমার একার বাচ্চা নয়, সেটা কিন্তু আমার হাজব্যান্ডেরও বাচ্চা। তো এইবার আপনারা অনেকবার অনেক জায়গায় কমেন্টের মাধ্যমে বা কারোর ভিডিওর মাধ্যমে শুনেছেন না যে আমার হাজব্যান্ডের কোনো কাজ নেই, আমার হাজব্যান্ড কোনো ব্যাপারই নয়। এইবার আসল ও বুঝবে যে পুরুষ সিংহ কাকে বলে। যেমন দেখেছেন, আমি অনেকবার আমার ব্লগেও বলেছি যে আমার বর পড়ে থাকে, এমনি চিল করতে থাকে, কিন্তু যখন যেরকম একজন সিংহ, তার যখন সেও চিল করতে থাকে, কিন্তু যখন তার পরিবারের ওপর কোনো বিপদ আসে, তখন সে কিন্তু কখন উঠে সেই শত্রুকে ঘাড় মুটকে দেয় কেউ ধরতে পারে না, তাই না? তো ঠিক এই জিনিসটাই হচ্ছে, কারণ এই লড়াইটা কিন্তু একটা বাবার তার সন্তানের জন্য। ঠিক আছে, তো তার প্রথম পদক্ষেপ হিসেবে সেই বলেছিল এই কথাটা, যে বলেছে তার যে গার্জিয়ান আছে তার সাথে একবার কথা বলতে। কারণ তার যে গার্জিয়ান সে একজন পুরুষ মানুষ, আপাত দৃষ্টিতে সে পুরুষ মানুষ। তো সেই পুরুষ মানুষ মানে উনি একজন পুরুষ মানুষের সাথে 1-to-1 কথা বলবেন। তো এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 1-to-1 কথা, ম্যান-টু-ম্যান কথা বলবেন। তো সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের জিজ্ঞাসাও কী ছিল, উনি কি জানতে চাইছিলেন? তো উনি এটাই জানতে চাইছিলেন যে আপনার স্ত্রী যে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় যে কথাগুলো বলছে, যার সম্পর্কে বলছে, যেটা বলছে সেটা আপনি জানেন তো? এইটা ছিল প্রধান প্রশ্ন। তো আমরা সবার আগে গেলাম কোথায়? গেলাম হচ্ছে গিয়ে সেই স্টোরের ম্যানেজারের সাথে সবার আগে আমরা গিয়ে কথা বললাম। কারণ এটাই হচ্ছে গিয়ে প্রোটোকল। কারণ একটা মানুষের কোনো কাজের জায়গায় গিয়ে দুম করে তার সাথে কথা বলাটা কোনো ভদ্রতা নয়। আগে গেলাম সেখান থেকে স্টোর ম্যানেজারের সাথে, তার কাছ থেকে পারমিশন নিলাম যে এরকম আপনাদের একজন এমপ্লয়ি আছে, তার সাথে আমার একটুখানি কথা আছে, আমরা দূর থেকে এসেছি। তো উনি তখন বললেন যে তাহলে কি আমি একটু কথা বলতে পারি, ওনাকে কি একটুখানি ছাড়বেন আপনি, উনি যাতে আমাদের সাথে বাইরে গিয়ে একটু কথা বলেন। তো উনি তাতে বললেন যে হ্যাঁ ঠিক আছে, কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার যার সাথে কথা বলতে যাওয়া, সেখানে গিয়ে তাকে এই কথাটা বলা হলো যে আপনার সাথে কিছু কথা আছে, আপনি বাইরে আসুন, আপনার যিনি ম্যানেজার আছে তার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে নিয়েছি, আপনি একটুখানি বাইরে আসুন, দুটো কথা আছে। তো সে বাইরে যেতে নারাজ, সে বলছে না, যা বলার এখানেই বলুন। তো এই যে উনি বললেন যে না ঠিক আছে আপনি এখানেই বলুন, তাতে কিন্তু আমাদের কাছে ক্লিয়ারলি একটা মেসেজ চলে আসলো যে
ওনার কাছে মানে নিজের কাজের জায়গায় ওনার কোনো সম্মান নেই, যেটার পরবর্তীকালে অবশ্য আমরা প্রমাণ পেয়ে গেছি। তো সেই জন্য উনি বললেন যে না কোনো ব্যাপার না, আপনি যা বলার এখানেই বলুন। উনি কিন্তু আমাকে দেখে পরিষ্কার চিনতে পেরেছেন। প্রথম যখনই আমার সাথে ওনার চোখাচোখি হয়েছে, ওনার মুখের রং যে পাল্টে গেছে তাতেই আমি বুঝতে পেরে গেছি যে উনি আমাকে চিনে গেছেন। আর না চেনার তো কোনো প্রশ্নই নেই, তাই না? তো আমার হাজব্যান্ডকে নাই চিনতে পারি, কিন্তু আমাকে তো চেনে। তো যাই হোক, সেখানে উনি বললেন যে এখানেই কথা বলুন। তার মানে এখানে কথা বললে দুটো লোক যদি শোনে, ওনার তাতে সম্মানের কোনো ভয় নেই। যে মানুষ কাজের জায়গায় তার সম্মানের চিন্তা করবে, কারণ আমরা কি কথা বলছি না বলছি, কি কথাতে কি কথা বাড়বে, মানুষ কি করে যে ঠিক আছে চলুন, আমি যখন পারমিশন পেয়ে গেছি ঠিক আছে চলুন সাইড হয়ে গিয়ে কথা বলি। কিন্তু উনি ওসবের ধার ধারলেনই না, মানে ওনার ওখানে কোনো সম্মানই নেই। উনি জানেন যে যা বলবে যা করবে কোনো ব্যাপার না এখানে, ঠিক আছে, আমাকে সবাই চেনে। এটাই আমাদের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার একটা মেসেজ আসলো। তো যাই হোক, সেখানেই ওনাকে একটাই প্রশ্ন আমার হাজব্যান্ড সবার আগে করলেন যে এই যে আপনার স্ত্রী অন ক্যামেরা এই যে কথাগুলো বলছে, আপনি কি সব জানেন? তো উনি তাতে সম্মতি বললেন যে হ্যাঁ জানি, হ্যাঁ সমস্ত জানি। তো সেখানে আমার হাজব্যান্ড যখন বললেন যে তাহলে এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো যে বলছে তাহলে তার প্রমাণ দিন। তো তখন ওনার তরফ থেকে যে একটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে আমার দিকে তাকিয়ে যে উনিও তো অনেক কথা বলেছেন, তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড একটাই কথা বললেন যে উনি বলেছেন আমার ওয়াইফ বলেছেন, আপনার ওয়াইফ বলেছেন, সেটা নিয়ে আমি আসিনি। আমি এসছি আমার ছেলের জন্য, ওনাকে নিয়ে বলেছেন বলে আমি আসিনি। তো সেক্ষেত্রে অবশ্যই আমিও বললাম যে আমাকে নিয়ে যদি বলাতে আপত্তি করার হতো তাহলে তো আমি অনেক দিন আগে আসা হতো, কারণ আমাকে নিয়ে তো অনেক দিন আগের থেকেও বলছে, যা বলার অনেক কিছুও বলছে। সেক্ষেত্রে এখন আসা কেন? তার কারণ হচ্ছে গিয়ে এখানে আমার হাজব্যান্ডের, আমার দুজনেরই ছেলের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আজকে সেখানে উনি যেভাবে বলার যে আজকে যখন এই কথাগুলো উনি যখন র্যান্ডামলি বলছেন, ক্যামেরার সামনে যখন বলছেন, তো সেখান থেকে শুনে পরবর্তীকালে আমার ছেলেকে কেউ বলতে পারে এই তোর বাবা যাকে তুই বাবা ডাকিস সে তো তোর বাবা না, একজনকে দেখেছিলাম ক্যামেরায় বলেছিল। সেক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? তো সব কথা মানে জাস্ট শুনছেন উনি কথা, হা করে শুনছেন। তো সেখানে আমার হাজব্যান্ড এটাও বলেছেন যে আপনি তো একজন টিচারের ছেলে, আপনার তো অনেক সম্মান শুনেছি, আপনাদের আপনার বাবার অনেক সম্মান শুনেছি আপনাদের এরিয়ায়। তখন সেটাতে সম্মতি প্রকাশ, হ্যাঁ ঠিক কথা। কিন্তু উনি কোনো কিছু, ওনার একটাই বক্তব্য যে আমিও বলেছি, তো আমি বলেছি, আমি তো ও বলেছে আমি বলেছি, সেটা অবধি ঠিক আছে, বাট বাচ্চার ভবিষ্যৎ কেন, তাই না? তো ওনার কাছে কোনো সদুত্তর এমনি নেই। বাট উনি বললেন যে ঠিক আছে আমি এটা নিয়ে কথা বলবো। তো এরপর আসলো আসল ব্যাপার। তো ওনাকে আমরা বললাম যে দেখুন, আপনাদের এখানে স্টোরের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউড না থাকতে পারে, কিন্তু আপনি তাহলে একটুখানি বাইরে চলুন, আপনার সাথে আমরা একটুখানি ক্যামেরা শেয়ার করব, শুধুমাত্র এটা জানানোর জন্য দর্শকদের, যে যাতে দর্শকরা এটা না বোঝে যে আমরা শুধু স্টার মল ঘুরতে এসেছি। আপনার সাথে যে কথা বলেছি, আপনি আমার সাথে কথা বলেছেন, জাস্ট একটা আপনার উত্তরের আশায় আমরা রয়েছি, এইটার জন্য জাস্ট একটা যে হ্যাঁ সত্যি আপনার সাথে আমার কথা হয়েছে। পরবর্তীকালে এরকম যদি হয় যে না কই আমার সাথে তো দেখা করেননি, না কই আমরা তো কোনো কথা বলেননি, না আমাকে একবার বলা উচিত ছিল, আপনি যাতে এই জিনিসটা না করতে পারেন, সেই জন্য আপনার সাথে একটা আমরা আমার হাজব্যান্ড একটা ছবি তুলে নেওয়া, একটা ছবি বা একটা যাও কিছু করা। তো উনি কিছুতেই সেটাতে রাজি হচ্ছিলেন না। তখন বুঝতে পারলাম যে উনি এই যে বললাম না, আমি লাইভে বলছিলাম যে প্রচণ্ড চালাক। তো সেখানে স্টোরে আরও যারা আছে তাদেরকেও বুঝিয়ে দিল যে না আমি যেতে চাই না। তারা তখন বলছে যে না উনি যেতে চান না, তো সেই জন্য এখন তাহলে যাবেন না। তো আমি বললাম যে আমরা এত দূর থেকে এসেছি, সামনে আমরা তো পারমিশন নিলাম যে না ঠিক আছে উনি যেতে চাইছেন না যখন, তখন তাহলে কি করা যাবে? কিন্তু তাহলে এক কাজ করুন, ওনার 9:30টায় ছুটি হবে, আপনারা ততক্ষণ অপেক্ষা করুন, ওনার যখন ছুটি হবে তখন গিয়ে আপনাদের সাথে বাইরে কথা বলবেন, সেখানে আমরা কিছু করতে পারবো না। কিন্তু এখন স্টোরের মধ্যে উনি যদি না যেতে চান, আমরা সেক্ষেত্রে ওনাকে জোর করতে পারবো না, আর স্টোরের মধ্যেও আপনাদেরকে কোনো রকমভাবে ফুটেজ দিতে পারবো না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটা পরিষ্কার যে এরা কিন্তু যে বলে না পার্টনার ইন ক্রাইম, যেটা লিখে হচ্ছে আমাকে অর্পিতা, যে একদম তাই, এর সমস্ত কিছু জানে, সমস্ত কিছুতে এর সম্মতি আছে।
যদি কেউ ভেবে থাকেন যে ও তো নিরীহ মানুষ, সেই জন্য ওকে মানে জাস্ট চাপিয়ে দিয়ে সব কিছু করছেন, না, এর যথেষ্ট সম্মতি আছে, নাহলে এই কথাটা বলে কি করে? আমি যখন জিজ্ঞাসা করলাম আমি বলেছি এই কথাটা, কে বলেছে, তখন উনি চুপ। এই কথাটা কি আমার তরফ থেকে এসছে? আমি একা বলেছি? কে বলে? আমি যা বলেছি সেখানে আমার হাজব্যান্ড বলেছে, আমার ওয়াইফ যা বলেছে তার এগেনস্টে কোথা থেকে বলেছে, কি কারণে বলেছে, সমস্ত কিছুর প্রমাণ আমার স্ত্রী দেবে। আপনি শুধু ওই প্রমাণটা দিন যে এই বাচ্চাটি আমার সন্তান নয়, তাহলে আমি যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো। দাঁড়িয়ে থেকে বলেছে, প্রমাণ রেডি করুন, তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো। সেক্ষেত্রে আমিও বলেছি যে আজকে কন্টেন্টের নামে যা খুশি তাই বলে যাচ্ছে, এটা চিন্তা করছে না যে এর এফেক্টে কোনো মানুষের সংসার ভাঙতে পারে। আজকে যে আমার নন্দাইয়ের লাইফে, তাদের বিবাহিত জীবনে এর কোনো প্রভাব পড়বে কি পড়বে না জানে, শুধুমাত্র নিজের গায়ে জ্বালা মেটানোর জন্য যা খুশি বলে দেওয়া যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমার ব্লগে যখন আমি আমার আত্মীয়দের দেখিয়েছি, তার মান সম্মান রক্ষা করার দায়িত্বও তো আমার। এরকম দিনের পর দিন প্রত্যেক কটা ব্লগারের বাড়ির লোকদের বা চারপাশের লোকদের সম্মান নিয়ে টানাটানি করে চলেছে। তো কোথাও একটা এন্ড দরকার, সেই এন্ডটার সূচনা আমি করে দিয়েছি। আর এটুকু তো বলতে পারি যে ওই কেসের চক্করের মতোই চলবে, কিন্তু যাতে এই জিনিস আর না হয় তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, আপনাদের এটুকুই আপডেট দিয়ে দিলাম, কারণ আপনারা সবাই চিন্তায় রয়েছেন কি হলো না হলো। তো এইরকমই ব্যাপার হয়েছে, এইটুকুই কথা হয়েছে। তো ওনার তরফ থেকে এটা আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আমি কথা বলবো, মানে উনি ওনার ওয়াইফের সাথে কথা বলবেন। বাট আমাদের তরফের একটাই ব্যাপার, আমরা এত দূর থেকে ওনার কাছে মানে মজা করতে যাইনি, ভালো করে দেখেছেন, এত দূর থেকে গেছি আমরা মজা করতে যাইনি। তো অবশ্যই এই জিনিসটা নিয়ে সিরিয়াস, তাই জন্যই গেছি। তো যে কথাটা বলেছে একটাই বক্তব্য, প্রমাণ, যেই কথাটা বলেছে তার প্রমাণ দেবে, না হলে তার কনসিকুয়েন্সেস ভোগার জন্য তৈরি থাকবে, এটাই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, তো এই ছোট্ট আপডেট ভিডিওটা এটুকুই, এটাই হয়েছে। তো অনেকেই অনেক কথা জিজ্ঞাসা করেছেন, তো আমি কেমন কীরকম কি ভিডিওর মধ্যে যেরকম দেখেন সেরকমই, একেবারেই শর্ট হাইট। তো যাই হোক, খুব একটা বিশাল বড় প্ল্যান করেছিল এরা। আমি আমার হাজব্যান্ড যেহেতু একদিন লাইভে এই কথাটা বলে দিয়েছিলাম যে আমরা যাচ্ছি দেখা করতে, যাব, গিয়ে কথা বলবো। তো সেই জন্য যেখানে বুধবার দিন ছুটি নেওয়ার কথা, চালাকি করেছে কি মঙ্গলবার দিন ছুটি নিয়েছে, কারণ আমি বলেছিলাম হয় মঙ্গলবার দিন যাব নয় বৃহস্পতিবার দিন যাব। সেই জন্য কী করেছে, বুদ্ধি করে মঙ্গলবার দিন ছুটি করে নিয়েছে, মঙ্গলবার দিন ছুটি নিয়ে নিয়েছে। কারণ আমি যেহেতু জানি যে বুধবার দিন ওর ছুটি, তো আমি বুধবার দিনটা যাবই না, কোনোভাবে বুধবার যাব না। সেই জন্য ওর ধরেই নিয়েছিল যে আমরা মঙ্গলবার দিন যাব। তো সেই জন্য মঙ্গলবার দিন ছুটি নিয়ে নিয়েছে, এই সপ্তাহে বুধবার ছুটি নেয়নি। আর সেটা কিসের জন্য নিয়েছে না, ডাক্তার দেখাতে। চিন্তা করুন, করে দেখুন, ওদের ব্লগে দেখলাম যে ডাক্তার দেখাতে যাবে, হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার দেখাতে যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে, সেখানে কোন স্টেশনে নামতে হবে সেটাই মানে দুটো জানে। বর বলছে, বউ বলছে কোন এক ডাঙা, আর বর বলছে কোন এক পুর, দুটো বলছে। তাহলে চিন্তা করে দেখুন যে কীরকম ডাক্তার দেখাতে গেছে, যে ডাক্তার কোন স্টেশনে নামতে হবে সেটাই নাকি জানে না। তো সেই স্টেশনে মানে ওটা জাস্ট একটা কন্টেন্ট ছিল, সেখান থেকে নেমে, স্টেশন থেকে নেমেও কিচ্ছু দেখালো না। কি দেখালো, একটা মানে এমন একটা জায়গায় দেখালো, দেখে বোঝা যাচ্ছে ওটা ডিসপেন্সারি। সেখানে ও জাস্ট বসে আছে, পাশ থেকে চারপাশের আওয়াজ পাওয়া যাচ্ছে যে একে ডাকো ওকে ডাকো সেরকম। তো ওখানে ও শুধুমাত্র হয়তো খোঁজ নিতে গেছিলো কোন ডাক্তার দেখায়, কোন ডাক্তার কখন বসে। ওর বর রিসেপশনে কথা বলছে, আর ওকে ওখানে বসিয়ে দেখিয়ে দিল যে একটা, হ্যাঁ আমরা একটা কোনো জায়গা আমরা এসছি। সেখানে ডাক্তার দেখালো, কোনো প্রেসক্রিপশন দেখালো না, কি হয়েছে না হয়েছে কিচ্ছু বলবো না। যদি হয় কিছু তখন বলবো। তাহলে এই যে দিনের পর দিন যে হাঁটতে পারতো না, যে হাঁটতে পারে না আর কি, যে হাঁটতে পারে না, যে ফিজিক্যালি চ্যালেঞ্জ, হ্যাঁ, যার রডেও উঠে বেল বাজিয়ে দেখবে যে ঠিকমতো বেলটা বাজে কিনা, সেও তাহলে যেদিন উঠে দাঁড়িয়ে হেঁটে চলে বেড়াবে, সেদিন না হয় তার চিকিৎসা সব দেখাতো।
তাহলে তার পিছনে এত পড়ে পড়ে তাকে চিকিৎসার জন্য কেন? তবে একটা জিনিস দেখলেন, আমার ভয় কিন্তু ডাক্তারের কাছে যেতে হলো। দেখছে যে আমার কথাতে এখন দর্শকরাও নিশ্চয়ই বলছে, আর ও তো বুঝছে যে দর্শকদের মনে এটা নিশ্চয়ই দাগ কাটবে যে সত্যিই তো কই সেই যে দিল্লিতে লাশ গেল তারপর থেকে তো আর ডাক্তারের কোনো নামগন্ধ করছে না, সেই জন্য এক ঢিলে দুপাকি মারতে দুজনে মিলে গেছে। এর হাজব্যান্ডকে সামনে থেকে দেখলাম আর কথা বললাম তো, মানে কি বলবো বন্ধুরা, অতিরিক্ত ধুরন্ধর, অতিরিক্ত ধুরন্ধর। এর বউকে কি দেখেছেন? এর বউ তো তাও রাগ হলে ফ্যালফ্যাল ফ্যালফ্যাল করে যা পারে যা খুশি করে দেয়, কিন্তু এ ধুরন্ধর যাকে বলে এ হচ্ছে তাই, ভীষণ ধুরন্ধর। নিজের ইনকাম করার মুরদ নেই তো, নিজের ইনকাম করার কোনো ক্ষমতা নেই, সেই জন্য কি করে অন্যকে দিয়ে ইনকাম করাতে হয়, কি করে বউকে দিয়ে অন্যের ক্যারেক্টার বেচিয়ে পয়সা ঘরে তুলতে হয় খুব ভালো করে জানে। বাট যা তোলার তুলেছো, এবার রেডি হও, ঠিক আছে? তো যাই হোক, আমার ভয় হলেও ডাক্তার লোক দেখানি ডাক্তার দেখাতে গেছে, তো সেক্ষেত্রে নিজেরা দেখাবে না যে কি করেছি না করেছি, অথচ অন্যের কাছে জানতে চাইবে যে কি হয়েছে, দেখাও কি চিকিৎসা, দেখাও কি ডাক্তার, তাই না? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই ওয়েট করে আছি, যা হবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসটা নিয়ে যখন এগিয়েছি জানবেন যে এর শেষ দেখে ছাড়বো, কারণ এটা আমার সন্তান, মানে আমার হাজব্যান্ড তার সন্তানের জন্য এই জিনিসটা করবে, যাতে তার ওপর কেউ আঙুল তুলতে না পারে, ঠিক আছে? তো যাই হোক, একটা জিনিস বলে রাখছি যে সব কিছু চলে যায় এটা কিন্তু ভাববেন না, সব কিন্তু চলে যায় এই জিনিসটা ভাববেন না। আমি আরেকজনকেও বলছি, ওই দাঁত ফাঁকা বুড়িকে বলছি, যেখানে আমার মেয়েকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা হয়েছে, যে আর কি ভৌতিক মোষ, সেই ভৌতিক মোষকে নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওর কি বললো কোনো যায় আসে না, কিন্তু যেখানে এই সব নোংরামি হচ্ছে আমার মেয়েকে নিয়ে, তাকে কিন্তু আমি ছাড়বো না, এরপর নেক্সট স্টেপ ওদিকেই যাবে আমার, বলে রাখলাম। তো ওই দাঁতের মাঝখানে কতটা ফাঁকা করি দেখে নেবে তখন, পরিষ্কার বলছি, আমি এটা হালকা করে বললাম। ওনার নিজের তো ছেলে আছে শুনলাম, ওনার তো নিজের ছেলে আছে বিবাহযোগ্যা, সেই জন্যই এখন এত লড়ছে। খুব দরকার না জলনদীপ খুব তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দিক, তাহলে আমার ছেলেকে ওখানে ঢুকিয়ে দিই, সেরকম পয়সাগুলো কামায়, পয়সাগুলো নিই বসে, সেটাই মনে হচ্ছে। সেই জন্যই কোন হিসাবে ওর সাথে আমার মেয়ের তুলনা করে, যার কিনা মানে 18 বছরেই মানে এমন অবস্থা হয়েছিল যে বাবা বাড়িতে না রাখতে পেরে বিয়ে দিয়ে দিচ্ছে, তার সাথে যে মেয়েটা পড়াশোনা করছে তার তুলনা করছে। লজ্জা করে না? খুব সাবধান, তোদের জন্য এইটুকুই যথেষ্ট, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আপনারা আমাকে পাঠান ওদের সম্পর্কে স্ক্রিনশট, সেই জন্য আপনাদের খুশি করার জন্য আমি এটুকু বললাম, নাহলে বিশ্বাস করুন এদের নিয়ে মুখ আমার বলতে ইচ্ছা করে না, শুধুমাত্র আপনারা আমার মুখ থেকে শুনতে চান, সেই জন্য আমার মেসেঞ্জারে মেসেজ ভরে গেছে ওই একই জিনিস, যেই ভৌতিক মোষ উল্টোপাল্টা কথা আমার মেয়েকে নিয়ে বলছে, আর সেখানে আবার দেখছি সমাজসেবী দাদা গিয়ে হাততালি দিচ্ছে, ওয়াও 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 ওয়াও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি থাক, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।